হঠাৎ করেই কয়েকটি গ্রামের মানুষ এখন আতঙ্কে দিন কাটাচ্ছেন। ভোরে মাঠে গেলে, দুপুরে রাস্তা দিয়ে হাঁটলে কিংবা সন্ধ্যায় বাড়ির আঙিনায় দাঁড়ালেও দেখা মিলছে দলে দলে বানরের। খাবারের অভাবে তারা লোকালয়ে নেমে এসেছে, আর সেই সঙ্গে বাড়ছে মানুষ বানর দ্বন্দ্ব। ভালুকার হবিরবাড়ি ও কাচিনা ইউনিয়নের গ্রামগুলোতে গাছের ডাল, ঘরের চাল, বাজারের রাস্তা সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে এসব বানর। কখনো পথচারীর হাত থেকে খাবার ছিনিয়ে নিচ্ছে, কখনো ঢুকে পড়ছে ধান খেতে। বানরে বিরাট অত্যাচার করে বানরের কোনো খাদ্য দেয় না। আগে ফরেস্টারের খাদ্য দিত, তখন দেয় না। এই বিদায় ধান খেতে ধান ক্ষতি করে। অনেক কৃষকের অভিযোগ, বানররা ধান ক্ষেতের শীষ কেটে নষ্ট করে ফেলছে পুরো মৌসুমের ফসল। ফলে গ্রাম জুড়ে তৈরি হয়েছে টান টান ভয় আর অনিশ্চয়তা। বা ক্ষতি করলে কিভাবে পাবলিক বাঁচত? কুশল ক্ষেত ভাঙ্গা চিরা নষ্ট করে। বানর পহর দেন লাগে, এই পহর দে ক্ষেত দেখশন করেন লাগে। বানর খাদায়, মানুষ অত্যাচার করে, আইয়ে নেগে দেয়, 1 মিনিটে মরিয়া যায়, কোনো দান পরে নিয়ে যায় না, সারাদিন এইভাবে থাকি। কেউ লাঠি হাতে মাচায় উঠে পাহারা দিচ্ছেন, কেউ আবার ক্ষেত ঘিরে জাল দিচ্ছেন। তবু থামছে না বানরগুলোর দৌরাত্ম্য। জঙ্গল দুই পাশে, এক মোড়া বাইরে হলে আর এক মোড়া বাইরে, কিরম কেমন ইন্দে খেতায় দেই অন্য যায় না। বানর এত জিনিস খারাপ ক্ষতি করতে আছে। জঙ্গল নাই কিছুই, খাবো কি? পাতা খাবার পাবো? বন বিভাগ জানায়, বানরগুলোর জন্য নিয়মিত খাবার দেওয়া হচ্ছে। ভবিষ্যতে ফলের বাগান তৈরি করে তাদের দীর্ঘমেয়াদী খাদ্য ব্যবস্থা নিশ্চিত করার পরিকল্পনা আছে। পাশাপাশি পুনর্বাসনের বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে। যখন ফলের সিজন থাকে, তখন তো তারা প্রাকৃতিকভাবেই তাদের খাদ্যের সংস্থান হয়। শীতকালে তারা একটু খাদ্য সংকটে পড়ে। তো এই জিনিসটা চাপটা কমানোর জন্য আমরা আমাদের সংশ্লিষ্ট বিট থেকে নিজস্ব ব্যবস্থাপনায় প্রতিদিন বিকেলে আমরা তাদেরকে খাবার দিয়ে থাকি। এছাড়া আমাদের উপজেলা প্রশাসন থেকে একটা বাজেট থাকে এবং আমাদের ডিপার্টমেন্টাল কিছু প্রোগ্রাম সামনে আমরা নিয়ে আসার চেষ্টা করতেছি। যেমন পশু খাদ্যের বাগান। এই বাগানগুলো থাকলে সারা বছর ব্যাপী সেই গাছে ফল থাকবে এবং বানরগুলো সারা বছর বিভিন্ন ফলের মাধ্যমে তাদের খাদ্যের যোগানটা পাবে আর কি। স্থানীয়রা চান বানরগুলোকে নিরাপদ আবাসে রাখা হোক, আর কৃষকের ক্ষতির যেন দ্রুত সমাধান হয়। না হলে মানব প্রাণীর এই সংঘাত আরো বেড়ে যাবে বলে মনে করছেন সবাই। নিউজ ডেস্ক, RTV।